নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমাকে একজন প্রশ্ন করেছেন, সংসারে কি আপন বলতে কেউ নেই? সংসারটা কি? সংসারে কি আপন বলতে কেউ নেই? এই কথাটার প্রথমে আমরা বিশ্লেষণ করি। সংসারটা কি? সংসারটা হচ্ছে আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের লোভ, আমাদের স্বপ্ন। আমরা কি কি চাই, আমরা যেভাবে যেটা চাই সেভাবে সেটাকে বানাই এবং সেটাই সংসার। সংসারটা পৃথিবীতে ন্যাচারালি আসেনি, সংসারটা আমরা বানিয়েছি। তোমার সংসার তুমি বানিয়েছো। কী দিয়ে বানিয়েছো? আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছে, ডিজায়ার, উইশেস। তোমার আগামী দিন বেঁচে থাকার যে স্বপ্ন, সেটা দিয়ে এই সংসারটা তৈরি হয়েছে। এটার মধ্যে যারা যারা আছে বা যা যা আছে, ওগুলি কিছুই তোমার না বা আমার নয়। ওটা হচ্ছে একটা জগৎ। তুমি সেই জগতের বাইরে। কিন্তু কাজেই তোমার কেউ আপন নেই, প্রশ্নটাই ভুল। সংসারে কি কেউ আপন হয় না? কাকে আপন করবে? স্ত্রী, সন্তান বা স্বামী, বাবা মা, এরা সব হচ্ছে সেই সংসারের অঙ্গ, যেটা তোমার বাইরে। তুমি বাইরে যেটা দেখো, চোখের বাইরে আমরা যা যা দেখি, সেটা হচ্ছে সংসার। ওটা তো বাইরে, তোমার ভেতরের তো নয়। তোমার ভেতরে তো ঢোকেনি, আপন কি করে হবে? এই কথাটা আমরা কিছুতেই বুঝি না, যে তুমি এবং তোমার ভেতরের যে তুমি, সেটাই একমাত্র সত্য। এটার ওপরে আর কোনো সত্য নেই। দেখো, বহু বহু বছর আগে আমাদের বিয়ে হতো খুব ছোটবেলায়। আমাদের বাবা মা বা আমাদের বাবা মার বাবা মা, ওই সময়ের যে জেনারেশন, ডিভোর্স ছিল না। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর একসঙ্গে কাটিয়ে দিত, ঝগড়া করে, হেসে খেলে, ঠাট্টা করে, মারামারি করে, দা দিয়ে, বটি দিয়ে, কোপ দিয়ে, কিন্তু ডিভোর্স হতো না। মারামারি, কাটাকাটি হতো। কেন বলো তো? একেবারে ছোটবেলায় আগেকার লোকের মানুষ, আগেকার যে লোকরা জ্ঞানী ছিলেন, একদম ছোটবেলায় যখন বিয়ে হয়ে যায়, স্বামী স্ত্রী একসঙ্গে বেড়ে ওঠে। ওরা তো ছোট শিশু। আমি কিন্তু বাল বিবাহের সপক্ষে কথা বলছি না, আমি তুলনামূলকভাবে পরিস্থিতির কথা বলছি। যে একদম ছোট্টবেলায় বিয়ে হয়ে যেত, দুজনে একসঙ্গে খেলতো, বড় হতো, মারপিট করতো, কান্নাকাটি করতো, চুলোচুলি করতো, করতে 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 বড় হতো। তখন একটা আপনাপন হতো, তখন একটা আপন ব্যাপার সৃষ্টি হতো। যেহেতু আমার বোন কি বউ কোনো কিছু যায় আসে না, কি আমার ভাই কি স্বামী, ওই একই জিনিস। দুজনেই বড় হচ্ছে, দুজনে বড় হয়ে গেল, তাদের তো বিয়ে হয়েই গেছে, কাজে বাচ্চা কাচ্চাও হয়ে গেল। তারা দুজনে একে অন্যের পরিপূরক হয়ে উঠত, পরিপূরক হয়ে বড় হয়ে উঠত। পরে কি হলো, এখনকার দিনে যুবক যুবতী, যুবক ভাবে যখন বিয়ে করতে যায়, বা যুবতী ভাবে যে এই মেয়েকে আমি চিনিও না, বলে প্রেম করে বিয়ে করে, যদি প্রেম করেও করে, বলে সারা জীবন তোকে চিনলাম না, এই 2 বছর আগে চিনলাম, বিয়ের পরে আমার হয়ে যাবে। ও বিশ্বাসই করবে না কথাটা। ওরা তো খেলাটা জানে, যে এখনকার যে তরুণ প্রজন্ম, ওরা তো জানে যে আমি ছাড়া আর কেউ নেই। দেখবেন ওরা খুব, আমরা বলি ইংরেজিতে যে আজকালকার ছেলেমেয়েরা খুব সেলফ সেন্টার্ড। ওরা সেলফ সেন্টার্ড নয়, ওরা হচ্ছে সেলফ রিয়েলাইজড। ওরা একদম সেলফ সেন্টার্ড নয়, ওরা হচ্ছে সেলফ রিয়েলাইজড। ওরা বুঝতে পেরেছে যে আমার জন্য আমিই আছি। আমি হতে পারে ওকে প্রেম করে বিয়ে করেছি, কিন্তু আমি তো 2 বছর আগে চিনতাম না। 2 বছরের প্রেম, তারপরে বিয়ে, ও আমার তো হতেই পারে না। কাজেই ওই যে আপনাপনটা, ওই যে নিজের ভাবা ব্যাপারটা, যতই মুখে মুখে
জানু মানু হানি বাবু বিবি এসব বলুক, ভেতরে কিন্তু ঠিক জানে যে ও কিন্তু আমার নয়, ও কিন্তু যে কোনো দিন পগার পার হয়ে যেতে পারে। এইটা ভেবেই ওরা সংসারটা বানায়। কাজেই ডিভোর্সের সংখ্যাও অনেক বেড়ে গেছে। কাজেই এই যে তোমার প্রশ্নটা, সংসারে কি আপন কেউ নেই? না, কি করে থাকবে? মাঝে মাঝে করবে কি, 10-15 মিনিট চোখটা বন্ধ করো, বাইরে চোখ খুলে যা দেখো, সেটা কেউই তোমার না, কিছুই তোমার না। চোখটা বন্ধ করলেই তুমি যে অন্ধকারটা দেখতে পাও, সেই অন্ধকারটাই হচ্ছে তোমার আলো, সেই অন্ধকারটাই হচ্ছে তোমার জগৎ। এবং সেই অন্ধকারে যদি আরও অভ্যেস করতে পারো, যদি 1 ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকতে পারো, দেখি তো ভেতরে কি আছে, তখন দেখতে পাবে। তখন দেখতে পাবে যে তোমার আপন কি, বা কারা, বা কোন জিনিসটা, বা কোন শক্তিটা। তুমি তোমার ভেতরে তুমি বিশ্বরূপ দেখতে পাবে। তুমি যখন চোখটা বন্ধ করবে, প্রথমে অন্ধকার দেখবে, তারপরে দেখবে আলো ফুটে উঠছে, এবং সেটাই তুমি, এবং সেটাই তোমার আপন। কাজেই এই সংসারে কেউ কি আপন হয় না, এই প্রশ্নটাই ভুল। সংসারটা তোমার চোখের বাইরে। তুমি যেটা তোমার আশা আকাঙ্ক্ষা, তোমার ইচ্ছে, তোমার আগামীকালের স্বপ্ন, তুমি পরশুদিন কি চাও, তুমি এসব নিয়ে বানিয়েছো। কাজে এটা আপন কি করে হবে? হতেই পারে না। এই ভিডিওটা কিন্তু খুব সিরিয়াস আসলে। তোমাদের হয়তো মনে হচ্ছে কি আলতু ফালতু কথাবার্তা বলছেন, এ আবার কি? চোখের বাইরে সংসার, ঘরের ভেতরে কি? ঘরের ভেতরটাও তোমার চোখের বাইরে। তোমার যে ঘর, তুমি যে সংসারটা বানিয়েছো, যে ঘরে বা যে বাড়িতে তুমি থাকো, সেই ঘরের যে ভেতরটা তোমার মনে হয় আপন, সেটাও বাইরে, সেটাও তোমার নয়। তোমার শরীরের বাইরে যা কিছু আছে তোমার নয়, তোমার আপন নয়, হতে পারে না। তোমার আপন একমাত্র তুমি। কাজেই সেলফ রিয়েলাইজেশন, সেলফ সেন্টার্ড, আমরা যে আজকালকার তরুণ তরুণীদের খুব বকাবকি করি, তোরা খুব সেলফ সেন্টার্ড, তোরা খুব সেলফিশ, ওরা সেলফিশ নয়। ওদের একটা সেলফ রিয়েলাইজেশন হয়ে গেছে। ওরা নিজেদের ভেতরে, ওরা নিজেদের ওপরে কনসেন্ট্রেট করে। খুব ভালো কথা, দারুণ কথা। সংসারটা এরকমই আমরা বানিয়ে ফেলেছিলাম ভুল ভ্রান্তিতে, যে বাবা আমার, মা আমার, ভাই আমার, বোন আমার, স্ত্রী আমার, স্বামী আমার, পুত্র আমার, কন্যা আমার, আমার দেখাশোনা কেন করে না? আরে তোমার দেখাশোনা তোমাকে করতে হবে। ওইসব তরুণ প্রজন্মকে গালাগালি করে লাভ নেই, ওরা ঠিক বুঝেছে। এবং আমি তো বলবো, ওরা এত আধুনিক জীবনের মধ্যেও এই যে টিভি, ল্যাপটপ, প্লে স্টেশন, তারপরে তোমার চ্যাট জিপিটি, তারপরে এআই, সব নিয়ে ব্যস্ত থাকে। কারণ এটা ওদের জগৎ, ওদের সংসার নয়। ওরাও জানে ওগুলি হচ্ছে ইনস্ট্রুমেন্টস টু লিভ ইন লাইফ। ওরাও জানে, বোঝে, ওরা বোঝে যে আমার কেয়ার আমাকে নিতে হবে, আমার কেয়ার আর কেউ নেবে না। এই হচ্ছে কথা। কাজেই এই সংসারে কেউ আপন হয় না, এই প্রশ্নটা একটু ন্যাকামি। যারা বোঝো না তারা এই ধরনের প্রশ্ন করো, কিন্তু আমি যে কথাগুলি বললাম একটু ভেবে দেখো। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী পুত্র কিছুই তোমার নয়। গাড়ি ঘোড়া তোমার কেউ হতেই পারে না, কারণ তুমিও কারণ নয়। তুমি যে অন্যের কথা বলছো, তোমার বাবার কথা বলো বা মার কথা বলো, বাবা মা তো আমার, কিন্তু বাবা মাও জানে যে তুমি ওদের নও। তুমি জাস্ট একটা প্রাকৃতিক সৃষ্টি। ওদের চোখ দিয়ে যখন ওরা সংসারটা দেখে, তোমাকে দেখে, কিন্তু তুমিও কিন্তু ওদের চোখের বাইরের সংসার, ওদের ভেতরের নয়। ওদের ভেতরে ওরা আছে, তোমার ভেতরে তুমি আছো। কাজে তোমার ভেতরে তোমার তুমিকে নিয়ে সেটাকে আপন ভেবে সুখে জীবন যাপন করো, বাস। আর কিছু বলার নেই। আজ এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, নিজেকে নিয়ে থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। এবং এখন যাও, জিতে নাও।